আজকে অনেক কাজ ছিল বলে দেখো রান্না করতে লেট হয়ে গেল। আর বেশি কিছু রান্না দিয়ে করবো না। এরকম একটু পটল ভেজেছি, এই পটলগুলো পেকে গেছিলো গো, সেই জন্য ভেজে ফেললাম। আর এই যে রাইস হয়ে গেছে, রাইসে যে করলা সিদ্ধ দিয়েছি। কোথায় গেল এখন? এই যে রাইসে করলা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই পটলই বললাম না, এই খারাপ হয়ে যাচ্ছিলো পটলগুলো, সেই জন্য পটল দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করবো। দেখো মাছও ভাজা হয়ে গেছে, আর আলু একটু ভাপিয়ে রেখেছি। এই যে পটলগুলোর সঙ্গে আলুগুলোও দিয়ে দিই। তোমরা কে কী রান্না করতে জানিও, তোমাদের কার কী রান্না হচ্ছে। আমার তো এইটুকুই হবে। আর হ্যাঁ, একটু এই যে টমেটোর চাটনি করবো, এই যেখানে টমেটো কেটে রেখেছি, একটু টমেটোর চাটনি করবো, ব্যাস এইটুকুই করবো। তোমরা কে কী রান্না করছো একটু জানিও। তাহলে আমি করতে থাকি, পরে আবার আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আমার এই যে সব মশলা দিয়ে কষাকষি শুরু হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ থেকে করছি। দেখতে যা হয়েছে মনে হচ্ছে কষাই খেয়ে নিলে হয়ে যাবে আর কি ভাত দিয়ে, কিন্তু তা নয়, একটু জল দিই, কারণ মাছগুলো দেবো, একটু না জল দিলে হবে না। এই যে জল দিয়ে দিলাম। এত ঝাঁঝ বন্ধুরা, কাশি এসে যাচ্ছে। দেখো একটু ফুটুক, তারপরে আমরা ডাল করবো না, সেই জন্য একটু আর কি মানে গ্রেভিটা একটু বেশি রাখবো। ফুটে যাক, তারপরে মাছগুলো দেবো, কারণ একটু সিদ্ধ হয়ে যাক ভালো করে। আলু তো সিদ্ধই করে নিয়েছি, পটল ভালো করে, তাও একটু ভালো করে হয়ে যাক, তারপর মাছগুলো দেবো। চলো দেখো বন্ধুরা, পুরো একদম কমপ্লিট। কেমন হয়েছে একটু তোমরা দেখে তো জানাও কমেন্ট বক্সে। এই যে ধনে পাতা দেবো, ধনে পাতাটা কাটছি, এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম খালি উপর থেকে। কেমন দেখতে হয়েছে একটু দেখে জানিও। আর চাটনিটা বাকি করবো, তারপরে কমপ্লিট হয়ে যাবে পুরো আমার রান্না। তোমরা কে কি করছো একটু কমেন্ট বক্সে জানিও। চলো চাটনিটা হয়ে গেলে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি চাটনি বানাবো বলছিলাম, এই যে আমার চাটনিও রেডি হয়ে গেছে। চলো আমরা এবার খেতে বসে যাই। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, কারণ কটা বাজে? 2:15 বাজে। তোমাদের খাওয়া গেছে, আমরা এবার খেতে বসে যাই। আর তোমরা কে কী দিয়ে খাচ্ছ একটু কমেন্ট বক্সে জানিও। চলো সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।